তীব্র তাপপ্রবাহে নাজেহাল ইউরোপের কিছু অংশ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন সহ বেশ কয়েকটি দেশের জনজীবন। এ বিষয়ে আরও জানাতে ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, জনজীবনের উপরে এই তাপপ্রবাহের কতটা প্রভাব দেখছেন, সেই সাথে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে? আপনাকে প্রথমে আমি একটু দেখাই। এখন প্যারিসের তাপমাত্রা 39, ফিল লাইক 41, এবং এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণ ইউরোপে যে দেশগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার মধ্যে ফ্রান্স অন্যতম। আর এখনকার তাপমাত্রা দেখে আপনি অনুমেয় করতে পাচ্ছেন যে তাপমাত্রার কি ভয়াবহতা। এবং আমার পেছনে সবাই যারা আশেপাশে লেক, সমুদ্র যে যেখানে পাচ্ছে সেখানে তারা যাচ্ছে, এবং শীতল হওয়ার যত চেষ্টা তারা সবগুলোই করছেন। আচ্ছা, এখানে বলে রাখি, আজকে ফ্রান্সে ফেত দু লা মিউজিক, বিশ্বে আজকে সঙ্গীত দিবস পরিচালিত হয়ে থাকে এবং এই দিবসটাকে উদযাপন করে থাকে, এবং ফ্রান্সও তার ব্যতিক্রম নয়। ফ্রান্সে একই অবস্থা। কিন্তু এই ক্ষেত্রে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম হলো যে আজকে কিছু কিছু প্রভিন্সে এই ফেত দু লা মিউজিক বা সঙ্গীত দিবস বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যেই জায়গাগুলোতে এই ফেতদোলা মিউজিক গুলো হবে সেই অঞ্চলগুলোতে মদ্যপান সীমিত করেছে, এবং কিছু কিছু জায়গায় মদ্যপান সম্পূর্ণরূপে বন্ধের ঘোষণা দিয়েছে এই সরকার। পাশাপাশি ট্রান্সপোর্ট, যে যাতায়াতের জন্য কিছু কিছু প্রভিন্সে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। পাশাপাশি 5,000 দমকল বাহিনীকে যে জায়গাগুলো দাবানল ঝুঁকি রয়েছে সেই জায়গায় তাদেরকে রাখা হয়েছে, এবং ইমার্জেন্সি আরো 3,000 দমকল বাহিনীকে রিজার্ভ রাখা হয়েছে। এবং এর ছাড়াও ফ্রান্সের মেয়র বলেছেন যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে তাপমাত্রা সর্বোচ্চ, সেই এলাকাগুলো যাতে তাদের সবাই এলাকাগুলো থেকে দূরে থাকে, ঘরে অবস্থান করে। আর যেই এলাকাগুলো একটু শীতল সেই এলাকাগুলোতে যেন মানুষের সমাগম বেশি হয়, এবং এখানে ফায়ার ফাইটার দিয়ে কৃত্রিম ভাবে যে এলাকাগুলোতে পানির ব্যবস্থা নাই সেখানে কৃত্রিম পানির ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই এই পানিতে গোসল পাশাপাশি এই আশেপাশে আশ্রয় নিতে পারে। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আপনাকে বলে রাখি যে এই তাপমাত্রা ফ্রান্সে একদিনের জন্য না, টানা 7 দিন একই রকম এই তাপ প্রবাহ চলতে থাকবে, এবং সেই ক্ষেত্রে মানুষজনকে তারা সতর্ক করেছে ফ্রান্স সরকার। পাশাপাশি এক একটা প্রভিন্সের যে জায়গায়, যেমন 35টা প্রভিন্সকে রেড জোন ঘোষণা করা হয়েছে, সেই 35টা রেড জোনের এলাকায় মেয়ররা সতর্কতা জারি করেছে। পাশাপাশি 45টা প্রভিন্সকে কমলার জোনে আওতায় নিয়ে আসা হয়েছে, এবং এই জায়গাগুলোতে বিশেষভাবে নজরদারি রাখতে পুলিশ, এবং এই জায়গাগুলো বার বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল কলেজের সময় পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি কোনো এই জনগণ কেউ অসুস্থ হয়ে গেলে যাতে সরাসরি হাসপাতালে যেতে হয়। 500টা অ্যাম্বুলেন্স আরো বৃদ্ধি করা হয়েছে। আর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি জারি করা হয়েছে যে যে কোনো পরিস্থিতি সামাল তারা দিতে পারে, তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে সর্বশেষ বলে রাখি যে ফ্রান্স এবং এর প্যারিসের আশেপাশে যে এলাকাগুলোতে তাপ প্রবাহ এক সপ্তাহের জন্য হচ্ছে, সেইগুলো স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আর 15 দিন পর এমনি সামার ভ্যাকেশন শুরু হবে, 2 মাসের জন্য স্কুল বন্ধ ঘোষণা হবে। তার আগেই কিছু কিছু স্কুল 15 দিন আগেই বন্ধর ঘোষণা দিয়েছে, এবং সবাইকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এইভাবেই চলছে এখানকার তাপ প্রবাহ প্যারিস এবং ফ্রান্সের, এবং সরকার চেষ্টা করতেছে এই তাপ প্রবাহকে মোকাবেলা করার। এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।